তলোয়ারে চলে রাত নবীর উম্মতিয়া মুখে রেখে দেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন প্রস্থান করলেন ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অপেক্ষা করতে লাগলেন আবারও দাঁড়িয়ে থাকলেন কেন কেউ না কেউ আসবে আল্লাহর বান্দা কোন আব্দুল্লাহ আসবে আল্লাহর বান্দা আমার কাছে এসে আল্লাহ পাকের তরফ থেকে রিজিক প্রদান করে দেবে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে যে সাহায্য চায় ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ পাক উত্তম প্রতিদান থাকে দান করে দেয় নবীর উম্মতিরা বারবার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে করে আর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে এমন অবস্থাতে কিছুক্ষণ পরে দয়ার নবী মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে হযরত আবু হুরায়রার দিকে হেঁটে হেঁটে আসতে লাগলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতে লাগলো মাওলানা আসছে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আসছে এবার মনে হয় আমি আবু হুরায়রা আর বোকা থাকবো না ক্ষুধার্ত থাকবো না কিন্তু আল্লাহর নবী দয়ার নবী হযরত আবু হুরায়রা থেকে কিছু দূর আগিয়ে গেলে আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিতে গিয়ে থমকে যান কেন না আবু বকরকে পেছন থেকে ডাকা চলবে ওমরকে পেছন থেকে ডাকা চলবে কিন্তু দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে পেছন থেকে ডাকা বেয়াদবি চলবে না জোরে বলুন আল্লাহর নবী কেমন নবী নবী পাক নামাজে দাঁড়িয়েছেন কিরাত করছেন রুকুতে গেছেন রুকু থেকে উঠেছেন সামি আল্লাহু লিমান হামিদা আমরা কি বলি রব্বানা ওয়ালাকাল হামদ আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়ছেন নবীর পিছনে এমত অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন সালাম ফিরালেন সালাম ফিরিয়ে আমার আপনার নবী দেখেন ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব নামাজ শেষ করার সালাম ফিরানোর পর আপনাদের দিকে ঘুরে বসে না দোয়া চাওয়ার সময় এটা নবীর সুন্নত কার সুন্নত নবী পাকের সুন্নত তো নবী পাক যখন ঘুরে বসলেন ঘুরে বসেই বললেন এই তোমাদের মধ্যে কে আছো আল্লাহর বান্দা সামি আল্লাহু লিমান হামিদার সাথে আরো অতিরিক্ত তোমরা উচ্চারণ করলে জোরে বলুন সুবহানাল্লাহ কে আছো এমন একজন ব্যক্তি কে করেছো বলো সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে জানলেন আমরা তো নামাজে ছিলাম আপনার পেছনে ছিলাম কিভাবে দেখতে পেলেন আল্লাহর নবী বললেন শোনো আল্লাহ আমাকে সামনে যত দূর দেখান পেছনে তত দূর দেখিয়ে থাকেন জোরে বলুন আল্লাহর নবী বললেন কে আছো একজন সাহাবী সামনে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিবেন না আমি অতিরিক্ত দোয়া চেয়ে নিয়েছি আল্লাহর কাছে বলছে শোনো আল্লাহ এতে খুশি হয়ে গেছে তুমি যে পড়েছো সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা ফেরেশতারা এই নেকিটা আল্লাহর দরবারে কি আগে নিয়ে যাবে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে জোরে বলুন সুবহান নামাজ আফজাল ইবাদত আফজাল ইবাদত হলো নামাজ এই নামাজে মজা আছে না নাই সিজদা যারা করে মজা বুঝে যে সিজদার কত মজা সিজদাকারী যেদিন অন্তর থেকে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব আন্তরিকতার সাথে নামাজ পড়নে ওয়ালা যেদিন দুনিয়াতে মিটে যাবে শুধু লোক দেখানো নামাজ একটা হয় লোক দেখানো নামাজ একটা হয় ফর্মালিটিস পূরণ করার জন্য নামাজ আর একটা হয় আল্লাহকে খুশি করার জন্য নামাজ ঠিক কিনা জোরে বল মসজিদে যান না আল্লাহু আকবার স্যার দাঁড়ায় না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ে কি পড়েন আপনারা পড়েন পড়ে কি পড়েন না জোরে বলেন না হ্যাঁ পড়েন হ্যাঁ বলবেন তো চা আনতে গেছে রে বাবু হ্যাঁ গাড়ির তেল শেষ পেট্রোল আনতে গেছে সমস্যা কিসের ইমাম সাহেব দেখবেন কি রাত পড়ে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস পিছনে মুসল্লি দাঁড়িয়ে আছে
করে কি করে না গো? করে কি করে না চাচা? ঠিক না ভুল? জোরে বলো ঠিক না ভুল? কোন দিকে মন আছে? কেরাতের দিকে কান আছে, নামাজের দিকে মন আছে, সিজদার দিকে চোখ আছে, না মশা উঠছে উ করছে চোখের দিকে। এই ঠিক। আর অনেকে দেখবেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি নামাজ? নামাজ হচ্ছে না জিকির হচ্ছে। নামাজ বান্দা দাঁড়াবে, খুশুসিয়াতের সাথে নামাজ পড়বে। আল্লাহর নবী বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। অন্তর থেকে বান্দা নামাজ পড়ো, তোমার নজর কোথায় থাকবে? সিজদার স্থানে। কোথায়? সিজদার স্থানে থাকবে তোমার নজর। অন্য কোন দিকে নজর কেন যাবে? কেন চলে যাবে? আমাকে বলেন, আমাকে। এক্সকিউজ মি, হ্যালো, কি বলছেন? এনি প্রবলেম? এনি প্রবলেম? এনি ডাউট? আমি আছি তো মিয়া। কি খাচ্ছ? বিমল? বিমল? বিমল না শেখর? কি দামি রজনীগন্ধা? হ্যাঁ, বড় লোকের বেটা গো। কত দাম? এই না, কত দাম গো? বলতেই পারেনি। আমাদের অবস্থা এই খারাপ ভেবো না। আমরা মুসলমান কেমন জানেন? দিয়ে মুখের মধ্যে থুতু রেখে যায়। অফিসার, তোমার নাম কি? আমার নাম সৈয়দ আবু মুগায়ে। আর থুতু পড়ছে অফিসারের মুখে, বলছে এ কেমন মুসলমান, এর ইসলাম কেমন শিক্ষা দিয়েছে যে মুখ থেকে থুতু বেরোচ্ছে, পানের থুতু নিয়ে মুখে ঘুরছে। আপনারা হাসছেন, কথাটা বুঝে দেখবেন। এত রাত তো আমি তার কাঁদাতে পারবো না, এরকম না বললে আবার ঘুমিয়ে যাবে। যা অবস্থা আপনাদের, আমি এর সাথে যা ছিল, ছেলেগুলো তো বালিশ দিলে ঘুমিয়ে যেতে গেল। জাগালাম আমি, তোমরা জেগে আছো তো? নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিয়া, মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার সাহাবী আবু হুরায়রা, সরো তুমি আমাকে পেছন থেকে কেন ডাকছিলে? ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা, আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন, আমার টাকা পয়সা, আমার নিজের জানও আপনার কদমে কুরবান করে দিল রাসূলুল্লাহ। আমি বড় বেয়াদব নয় যে আপনাকে পেছন থেকে আমি আবু হুরায়রা ডাকবো। ওই সময়তে দয়ার নবী, নূর নবী, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলতে লাগলো, এই আবু হুরায়রা, বলো তোমার কি কোনো জিনিসের প্রয়োজন? তুমি আমি নবী আমাকে বলতে পারো। ওই সময়তে আবু হুরায়রা বলতে লাগলো, আমি আমার ভাই আবু বকরকে বলেছি, কুরআনের আয়াতের তাফসীর জিজ্ঞাসা করেছি, আমার ভাই আবু বকর জবাব দিয়ে দিয়েছে, আমার ভাই ওমরকে জিজ্ঞাসা করেছি, জবাব দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে এসেছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলো, তোমার প্রশ্ন আছে না তুমি ক্ষুধার্ত? আগে বলো। সুবহানাল্লাহ বলো। আরে তোমার প্রশ্ন কিছু করার আছে না? তুমি খিদে পেয়েছে এই জন্য দাঁড়িয়ে আছো রাস্তার ধারে রিজিকের তালাশে। জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে বুঝলেন? না, আমার আল্লাহ হলেন আলিমুল গায়েব, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। সেই গায়েবের খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে খবর দিয়েছেন তুমি ক্ষুধার্ত, আসো। নূরের হাত মোবারক দিয়ে হাতটা ধরে বলছে, চলো আবু হুরায়রা, আমার সঙ্গে চলো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী মাওলানা রাসূলুল্লাহ হাত মোবারক আবু হুরায়রার হাতে হাত ধরে আল্লাহর নবী নিজের হুজরা মোবারকের কাছে নিয়ে গেলেন। আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবীর বিবি জান, আমাদের সকলের আম্মা জান, তারা পর্দার অন্তরালে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সাথে করে নিয়ে দয়ার নবী, নূর নবী হুজরা মোবারকে প্রবেশ করে গেলেন। ও নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মাওলানা রাসূলুল্লাহ বলতে লাগলেন, হে আয়েশা, শোনো, কি খাবার আছে আমাকে একটু দাও, কি খাবার আছে আমার সামনে হাজির করো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনো খাবার নাই, কোনো খাবার
খাবার না, তবে ইয়া রাসূলুল্লাহ একজন এসেছিল আপনার জন্য এক পেয়ালা দুধ দিয়ে গেছে হাদিয়া স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ এই দুধের পেয়ালা আপনার হাত মোবারকে তুলে দিলাম। ও নবীর উম্মতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করে দিলেন। আল্লাহর নবী অর্ডার করলেন, এই আবু হুরায়রা যাও চলে যাও। আবু হুরায়রা মক্কার জমিন থেকে এই মদিনার জমিনে বাড়ি ঘর ত্যাগ করে আমার কিছু পাগল, আমার কিছু ভক্ত, আমার কিছু আশিক, আমার কতগুলো উম্মত, আল্লাহ পাকের কতগুলো বান্দা, তারা বাড়ি ঘর ত্যাগ করে মক্কার জমিন থেকে মদিনায় এসে গেছে। সেই আহলে সুফাদেরকে আমি নবী আমার সামনে এনে হাজির করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গোটা মদিনাতে, মসজিদে নববী চত্বরে তারা থাকতো। কারা? সেই মক্কা থেকে যারা চলে এসেছিল, পালিয়ে এসেছিল মদিনায়। কার জন্য? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা গিয়ে একজনকে ডাকতে লেগেছে, ও ভাই আপনি মক্কাবাসী? হ্যাঁ, আমি ছেড়ে চলে এসেছি আহলে সুফা, আল্লাহর নবী ডেকেছি, চলো। একজন, দুজন, তিনজন করে 70 জনকে একত্রিত করে 70 জনকে সাথে নিয়ে আবু হুরায়রা হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ পেয়ালাটা নিয়ে ওই দুধের বাটিটা নিয়ে আবু হুরায়রার হাতে তুলে দিলেন। আবু হুরায়রা দেখছে দুধের বাটিতে দুধ ছিল, এখন ঢাকনা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী কি হবে? ওই সময়তে দেখেন আতিউর রাসূল, রাসূলের আতাআত কেমন করে করবেন, হুকুম কেমন করে মানবেন। আবু হুরায়রার মনের মধ্যে উসওয়াসা এসে গেছে। কি গো, শয়তানি উসওয়াসা আমাদের আসে না? জোরে বলুন, আসে না? একমাত্র গুনাহ থেকে পবিত্র কারা? নবী রাসূল পয়গম্বর যারা, তিনারা হলেন গুনাহ থেকে পবিত্র, তিনাদের কোনো গুনাহ নেই, তিনারা হলেন বেগুনাহ নিষ্পাপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী চাপা দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে প্রশ্ন জাগলো, আমি একটু করি। কি প্রশ্ন বাবা? ঢাকা কেন দিলেন? যাও বাবা আবু হুরায়রা, তুমি কতজনকে ডেকে এনেছো? না ইয়া রাসূলুল্লাহ 70 জন এসেছে, ওই 70 জনকে তুমি এই দুধ পান করাবে, যাও। তবে শর্ত হলো এই ঢাকনাটা তুমি তুলতে পারবে না। এই ঢাকনাটা না তুলে আস্তে আস্তে ঢালতে লাগো, তারা খেতে লাগবে। আবু হুরায়রা মনে মনে ভাবে, আল্লাহর নবী আমাকে হুকুম করলেন 70 জনকে এই ছোট্ট পেয়ালা, ছোট্ট কাটরির দুধ নাকি তাদেরকে পান করাবো, তারপরে আমি 3 দিন ক্ষুধার্ত, আমি খাবো, এ তো আমাকে দিলে আমি একাই খেয়ে শেষ করে দিব। কি ব্যাপার? আবার মনে মনে ভাবছে, না, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুকুম করেছে মানে কোন একটা ব্যাপার আছে। তিনার হুকুম তো আর এমনি এমনি তিনি হুকুম করেন না, তিনার হুকুম মানে আল্লাহর হুকুম হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে হুকুম করে দিলেন। হুকুম করা মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুজরা মুবারক থেকে বাইরে বেরিয়ে চলে এলেন। 70 জন আহলে সুফা একজন দুজন করে সকলকে কাছে ডাকতে লাগলেন। একজন একজন করে আবু হুরায়রার কাছে আসে। আবু হুরায়রা বলতে লাগলেন, আমার ভাইরা, হাত পেতে দাও, হাত পেতে দাও। এই হাতের মধ্যে আল্লাহর নবী দুধ দিয়ে পাঠিয়েছে, এই দুধ আমি ঢালবো আর তোমরা নিজের ঠোঁট দিয়ে চুমুক দিয়ে পান করে নেবে, ঠক ঠক করে খেয়ে নেবে। ওই সময়তে আহলে সুফারা একজন দুইজন করে আসতে লাগে, আর আবু হুরায়রা দুধের পেয়ালা থেকে, দুধের পাত্র থেকে দুধ ঢালতে লাগে। আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহি আল্লাহর কসম, ওই দিনেতে একজন দুইজন করে 69 জনকে আমি দুধ পান করিয়েছিলাম। একজন বাকি আছে, ওই একজন আমার কাছে আসলো, সে এক ঢোক দুই ঢোক না 3-4 ঢোক দুধ পান করলো। এতটা দুধ পান করে নিল, অন্যদের থেকেও বেশি দুধ পান করলো। তারপরেতে আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জনকে দুধ পান করানোর পরে তো আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দিন আপনার দেওয়া পাত্র, এই পাত্রে দুধ ছিল ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিল, ইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি ভেবেছিলে? ওই সময় আবু হুরায়রা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ একজন দুইজন না 70 জন আল্লাহর বান্দা, 70 জন আহলে সুফা, তাদেরকে দুধ পান করালাম। তবে এই কাটরিটা ধরে বুঝতে পারছি এখনো ততটাই দুধ অবশিষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন প্রথমে আপনি আমার হাতে দুধের কাটরি দিয়েছিলেন, আমি ভেবেছিলাম আমি একাই খেয়ে ফেলবো, আমি ভেবেছিলাম 70 জনকে কিভাবে খাওয়াবো। তবে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুধের হাত
মুবারক এই কাটরিতে পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুধের মধ্যে বরকত দান করে দিয়েছে। আবু হুরায়রাকে দিয়ে বলছে, আবু হুরায়রাকে বলছে, বাবা আবু হুরায়রা যাও এই দুধের পেয়ালাটা তুমি নিয়ে যাও। কি করবো ইয়া রাসূলুল্লাহ? তুমি পান করবে এবং তোমার বাড়িতে যারা ক্ষুধার্ত তাদেরকেও পান করাবে এই দুধ। তুমি যদি ঢাকনাটা না খুলো এই দুধের পাত্রের দুধ শেষ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, এখানে গেল আতিউর রাসূল, রাসূলের আতাত করেছে, রাসূলের হুকুম মেনেছে, আল্লাহর হুকুম মানা হয়ে গেছে। রাসূলের হুকুম যখন মেনে নেব আল্লাহ পাক খুশি হয়ে যায়। বান্দা তাওহীদ তোমাকে মানতে হবে, রিসালাত তোমাকে মানতে হবে। যেমন উদাহরণ স্বরূপ আল্লাহ বলেছেন কুল, তারপরে নবী বলছেন হু আল্লাহু আহাদ। আল্লাহ বলেছেন কুল বলো, তারপরে নবী বলছেন হু আল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহ এক। এক না দুই, এক না দুই। চা কই? চা নিয়েছেন না? যান না, যান। আপনি অনেকক্ষণ বসে আছেন, পা গুলো ভালো করে এ করে না বললেন, বলিনি চলিনি খাটনি বেশি হয়েছিল আপনাদের, খুব খাটনি, এত বড় জলসা। তবে আমি একটা নসিহত করে যাই, আল্লাহ আমাকে আনাবে কি আনাবে না জানি না, তবে একটা ভালো উপদেশ দিব, গ্রহণ করবেন? জলসা না এই 1টা 12টা 1টা পর্যন্তই করবেন। কি খারাপ খারাপ বুদ্ধি? 12টা 1টা পর্যন্ত করলেন, আশপাশের মানুষ যারা আসলো তারাও বাড়ি চলে গেল। তাবারুক নিয়ে সারা রাত জলসা করলেন, গ্রামের মানুষরা ঘুমাচ্ছে। যখন আমি বলছি জোরে বলুন, বলছে সুবহানাল্লাহ। হুজুর কি বলেছে শুনেই নেই, আন্দাজে। ও তো গজল শোনার জন্য বসে আছে, তাই? বাহ মাশাআল্লাহ, এই তো এরা সব বসে আছে, গজল বলি শুনি। গজল ছাড়া আর কি বলবো বল? তোমরা আমার সঙ্গে পড়বে? পড়বে তো? ভালো দেখেই বলছি, গজল আবার খারাপ হয়? হ্যাঁ বলছে ভালো দেখে দেখে। উর্দু বলবো না বাংলা বলবো বল? উর্দু শুনবো। जिनकी तारीफ खुद रब काबा करे, जिनकी तारीफ खुद रब काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान यासीन कहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। से खूबसूरत रूखे मुस्तफा, और उनको देखा तो ये आयशा ने कहा, चाँद से खूबसूरत रूखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा कि तौबा 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 तौबा, उन्हें चाँद जैसा कहो, अरे चाँद जैसा बताना गलत बात है। फिर बोले ना सुभान अल्लाह। लाए तशरीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुए आमने सामने। लाए तशरीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुए आमने सामने। और कुफर अब सल्म से मुंह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने। ये नबी ने कहा कि इताअत करो, और अपने माँ बाप की खूब खिदमत करो। আল্লাহর নবী বলছেন মা বাপের খিদমত করতে হবে। করবে না? করবে নি? খেতে ডাকলে যাবে তো? না বলবে একটু ফ্রি ফায়ার খেলি, একটা ম্যাচ খেলি, বলবে নাকি? না, মা ডেকেছে, মা বলবে এই আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে সারা জি মা আসছি। কি বলবে? কি বলো না জি বলো। আর এদিক কত কত গ্রাম আছে জানেন, বলে কিরে মা ভালো আছি? বলে কি বলেন? হ্যাঁ বলে। মাকে আবার কি তুই তাকারি রে বাবু? হ্যাঁ আমি গেছি এক জায়গায় জলসায়, ডাকছে এ হুজুর শেষ করে দে।
কি ব্যাপার রে বাবা, আমি জিজ্ঞেস করছি না কি মাথার গন্ডগোল আছে, বলছে না আমাদের দিকে ভাষাটা এরকম। হ্যাঁ, ক্যানিং এ বলে, তারপরে বাঁকুড়ার দিকেও আছে অনেক জায়গা। জামশুলি বলে একটা জায়গা আছে বুঝলেন, আমার নানা জানের খানকা শরীফ আছে ওখানে, প্রত্যেক মাসের 24 তারিখে ওখানে একটা ডেট হয়, আমার মামা জান যায়। ওইখানে একটা ছেলে আছে যার নাম, ডাক নাম কটা কটা করে ডাকি, কটা, ডাক নাম কটা, মানে ছোট থেকে ডাকছি কটা ভাই ভালো, ও বলে এ ভাই কেমন আছিস ভাই, এরকম কথা। তো বিভিন্ন জায়গার বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে না নেই? তারপরে তো আমরা মাঝে মাঝে আলোচনা করতে করতে হাসি ঠাট্টা করি, মানুষকে ব্যঙ্গ করা ঠিক, মানুষকে ব্যঙ্গ করা ঠিক না। একটা জিনিস এই জায়গার বসার উসুল হলো, সর্বপ্রথম উসুল হলো জবানের হেফাজত করতে হবে। জবানের, আমার জবান থেকে এমন কোনো কথা যাতে না বেরোয় যাতে মানুষের কষ্ট বুকে আগে আগে। আমি আমার পরিচয় আমি নিজে দিব না, আমি এসে আমার পরিচয় ইন্ট্রোডাকশন দিলাম না, আমি অমুকের ছেলে তমুকের ছেলে অমুকের নাতি তমুকের নাতি বললাম না, আমি ইন্ট্রোডাকশন দিই। আমি চলে যাওয়ার পরে তো আপনারাই কমিটিকে জিজ্ঞাসা করবেন কি রে দাওয়াত করেছি হুজুরটার ঘর কোথায়। তো ব্যবহারটা এরকম করতে হবে কি হবে না, ভালো মানুষের পরিচয় কি, মুখের শালীনতা বজায় থাকবে, গালিগালাজ থাকবে না। গালিগালাজ করা ভালো মানুষের কাজ, খারাপ মানুষের কাজ। আল্লাহ আমাদের গালিগালাজ থেকে আল্লাহ হেফাজত করুক, বলুন না আমিন, জোরে বলুন না আমিন। আল্লাহর নবী বলছে আয় আমার উম্মত উম্মতিরা, মা বাপের খিদমত করো, বাপের বাপের খিদমত করো, মায়ের খিদমত করো, মায়ের পায়ের তলায় সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মুখের দিকে মহাব্বতের নজরে সন্তান যখন একবার তাকিয়ে নেয়, আমার আল্লাহ পাক ইবাদতের, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের নেকি কবুল, হজের সওয়াব বান্দার আমল নামায় দান করে দেয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ये नबी ने कहा कि इताअत करो, अपने माँ बाप की खूब खिदमत करो। ये नबी ने कहा कि इताअत करो, अपने माँ बाप की खूब खिदमत करो। तेरे माँ बाप का तुझ पे एहसान है, उनकी दिल को दुखाना गलत बात है। और अपने रास्ते में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ, अपने जिस्मों के साथ, अपने रास्ते में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ, अपने जिस्मों के साथ। जिसकी तस्दीक करती है कुरान जब, जिसकी तस्दीक करती है कुरान जब, उनको मुर्दा बताना गलत बात है। आयशा सागिरा है, अबेदा भी है, मोमिना है नबी वो मेरा भी है, ताहिरा है नबी वो जोजा भी है। उन पे उंगली उठाना गलत बात है। इब्न साबित को ऐसा मुक़द्दर मिला, नात पढ़ने को आका से मिंबर मिला। इब्न साबित को ऐसा मुक़द्दर मिला, नात पढ़ने को आका से मिंबर मिला। नात लिखना वो पढ़ना इबादत है जब, नात लिखना वो पढ़ना इबादत है जब। फिल्मी नगमा सुनाना गलत बात है, जिनकी तारीफ कुदरत का करे, उनकी अजमत खजाना गलत बात है। जिनको कुरान यासीन का कहे, उन पे उंगली उठाना गलत बात है, हाँ गलत बात है। জোরে বলুন না আল্লাহুম্মা ওই কেন? এবারে আমি যদি নেমে যাই, আমাকে তো খুব বলছিলেন ভাইজান 5 মিনিট লেট করা যাবে না, উনি নামবে বলছে,
এখন যদি আমি নেমে যাই বলেন, আমাকে তো জড়ালে হবে নি, ওনার পায়ে ধরতে পারলেন নি, আমার আগে যে ছিল আমিও তো আবার বলছে অ্যাডজাস্ট। আচ্ছা ভাই, আমি একাই অ্যাডজাস্ট করব? আমি 25 কেন, আমি 5টা পর্যন্ত করে দিব। ওনাকে বলেন ফজরের পরে উঠতে, অস্থিরা আমার কিছু নেই। আমি ওই ক্যাসেট শুনে শুনে না ওয়াজ করি না, কোরআন বলেছি, কোরআনের আয়াত পড়েছি। মাদ্রাসার ছেলে বসে থাকলে জিজ্ঞাসা করে কটা কোরআনের আয়াত বলেছি, কটা হাদিস বলেছি। আমি আমার আগে কালিমুল্লাহ ভাই ছিলাম, ছোট করছি, আমি বলছি আমার 10 মিনিট লেট। আমি জীবনে এই 140 আর 150 গাড়ি কবে ছুটিয়েছি আমার মনে নেই লাস্ট। আজকে আমি চালিয়ে এনেছি এত স্পিডে। কিসের জন্য জানেন? আমাকে শুধু এই ভাই ফোন করেছে, ভাই জানানি নেমে যাবে, ওনার দোষ নেই। উনি হয়তো অন্য কোথাও যাবে, ওনারও দোষ নেই, আমারই দোষ। ঠিক আছে নেন, আমার 5 মিনিট কেন দেরি হবে, আমি 5 মিনিট আগেই ঢুকি। আমি কিন্তু ঠিক 2:02 ঢুকে গেছি, এসে উঠে গেছি 2:05। তাহলে বলেন আমার জীবনের দাম নেই? আমি মরে গেলে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার আত্মীয়, আমার ফ্যামিলি কে দেখবে? আমাদের দরবার কে দেখবে? সব অন্ধকার হয়ে যাবে, লাগে হাহাকার। ঠিক 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 কোন বলেন ধীরে সুস্থে এসছে 25 4:30 এসে ঢুকে যেতে বলেন। মুসলমানের ছেলেরা, উম্মাতিরা আছে উলিল আমরি মিনকুম। একটা গেল রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ। এই আতিউল্লাহ কেমন করে আমরা পালন করব? আতিউর রাসূল জেনে নিলাম, আল্লাহ রাসূলের আতাত করতে হবে, আল্লাহ রাসূলের হুকুম পালন করতে হবে। আসেন এখন আল্লাহর হুকুমে আছি। আল্লাহ পাক হুকুম করেছে, আয় আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বندگی করতে বলেছি, তুমি কেন ইবাদত থেকে ছুটে 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 দূরে চলে যাও? আয় আমার বান্দারা, আমি আল্লাহ পাক সামনে রমজান মাস আসছে, রমজান মাসে তোমরা রোজা রাখো, তোমরা সাম পালন করো, তোমরা যদি একতার সাথে ইল্লাহি হুজুরিল কাল আন্তরিকতার সাথে রোজা পালন করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, এই বান্দাটা প্রতিনিয়ত রোজা রাখবে, আমার আল্লাহ পাক তার শরীরের মধ্যে রোগ জ্বালা থাকলে এই রোজা রাখার বদৌলতে আমার আল্লাহ পাক শিফা দান করে দেবে। রোজা রমজান মাসে রোজা রাখবে না রাখবে না? অর্ধেক রোজা না পুরো? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে কি হয়? তুমি যেই কাজের জন্য নিয়ত করেছো সেই কাজের অংশীদার আল্লাহ হয়ে যায়, তোমার সাহায্য আল্লাহর তরফ থেকে আসে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, উম্মাতিরা, আল্লাহর হুকুম কি? আল্লাহ পাক বলেছে, বান্দা অন্তরকে পরিষ্কার করে নাও, কলুষিত অন্তরকে তোমরা সাদা করে নাও। আপনারা কেমন করে করব? আল্লাহ একজনের ব্যাপারে বলেছে, আল্লাহ পাক মুত্তাকির কথা বলেছে, আল্লাহ পাক সালিহিনের কথা বলেছে। সালিহিন কারা? এই দুনিয়ার মানুষ। তোমরা তো ঘুমিয়ে যাও, এই নন্দপুরের মানুষেরা শুনে রেখে দাও, তোমাদের মসজিদে চলে যাও রাত্রি 1টার সময়, রাত্রি 2টার সময়, রাত্রি 3টার সময়, এই সময়গুলোতে গিয়ে একটু চোখ বুলিয়ে আসো মসজিদের ভিতরে। যদি কোনো বান্দা আল্লাহর বান্দা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, বেশক এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সত্যি সত্যি ইবাদত করছে, নামাজ পড়ছে। কেননা আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ যে বান্দাটা আদায় করলো ওই ওয়াক্তের সময়েতে তাহাজ্জুদ কেমন নামাজ না, যে সময়েতে ফজরের নামাজ আমি আল্লাহ পাক দিইনি, আসরের নামাজ দিইনি, জোহরের নামাজ দিইনি, মাগরিব দিইনি, ইশা দিইনি, এমন সময়তে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ আরাম করছিল, আরাম আমি আল্লাহ হুকুম করলাম, হে আমার সম্মানিত নবী আপনি উঠে যান, আপনার রবের জন্য সালাত আদায় করেন, আপনার রবের জন্য আপনি রবের দরবারে সিজদারত অবস্থায় চলে যান। আল্লাহ নবী দিন দুনিয়ার বারবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজটাকে আমার আল্লাহ 5 ওয়াক্তের আগে আমার আল্লাহ পাক প্রযোজ্য করেছিলেন। নবীর উম্মাতিরা, আমার নবী পাক বলতে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানেতে আওয়াজ দিতে লাগে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো? আমি আল্লাহ পাক একটা মাত্র সিজদা তুমি আমাকে করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আল্লাহর নবী বলে, এই দুনিয়ার মানুষেরা, হে আমার সাহাবারা, আল্লাহর নবী বলেন আল্লাহ জানিয়েছে দুনিয়া तमाम জিন্দেগীর আমল এক পাল্লায় রেখে দাও, আর বান্দা
ফুপিয়ে ফুপিয়ে সিজদায় ওই কান্না এক ফোঁটা চোখের পানিকে এক পাল্লায় রেখে দাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যেই বান্দাটা সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন জেনা করেছে, সারা জীবন ব্যভিচারী করেছে, সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন হারাম কাজ করেছে, আল্লাহ যদি চায় বান্দা যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে কাঁদতে লাগে, তাহাজ্জুদের সালাতে বান্দা যখন সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে, একটা সিজদা করবে, এক ফোঁটা চোখের পানি ফেলবে, নবী বলে, আল্লাহ বলে, এক বিন্দু চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক ওই বান্দা তামাম জিন্দেগীর গুনাহ খাতাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয়। কতটা চোখের পানি? অনলি ওয়ান, এক বিন্দু চোখের পানি জমিনে পড়ার আগেতে বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের হকদার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হুকুম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের আতাত তোমরা করে নাও। আমার হাবিবুল্লাহ নামাজ পড়েছে, তোমরা নামাজ পড়ো। আমার হাবিবুল্লাহ রোজা রেখেছে, তোমরা রোজা রাখো। আমার হাবিবুল্লাহ যাকাত দিতে বলেছে, যাকাত, তোমরা যাকাত দাও। সাদাকা করতে বলেছে, তোমরা সাদাকা করো। প্রশ্ন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন গরীব ব্যক্তি, আমাকে আপনি সাদকা দিতে পারেন কি পারেন না?